নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কৌশিকী অমাবস্যা পালিত হবে। শাস্ত্র মতে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই দিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে মায়ের পুজো যেমন করবেন, ঠিক তেমনই পালন করবেন একটি বিশেষ টোটকা। আজকে যেটি আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করব। আর এই টোটকাটি পালন করলে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে। অনেকের হয়তো আর্থিক সমস্যা রয়েছে, অনেকের হয়তো সাংসারিক সমস্যা রয়েছে, অনেকের হয়তো কর্মের ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই আজকের বিশেষ টোটকাটি আপনি যদি পালন করেন, তাহলে আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তাই বিশেষ টোটকাটি জানার জন্য চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি। এক নিশক কালো রাত, যার সবটুকুই ভয় দিয়ে ঘেরা। কিন্তু হিন্দু ধর্মে অমাবস্যা তিথির রয়েছে এক বিশেষ গুরুত্ব, যা মোক্ষ অর্জনের সহায়ক। তন্ত্রশাস্ত্রেও তাই অমাবস্যার আধারের জয় জয়কার। প্রতি মাসেই অমাবস্যা তিথি পড়লেও তার মধ্যে কয়েকটি মাহাত্ম্যগুণে অপরিসীম পবিত্র। যেমন কার্তিক মাসের অমাবস্যা তিথি, যাকে আমরা চিনি দীপাবলি নামে, ঠিক তেমনি ভাদ্র মাসের অমাবস্যা তিথিও অতীব মহতী। এই তিথির পরিচিতি কৌশিকী অমাবস্যা নামে। পুরাণ মতে শুম্ভ নিশুম্ভ বধার্থে দেবী পার্বতীর দেহ থেকে এই তিথিতেই বিনির্গতা হয়েছিলেন দেবী কৌশিকী। আবার তন্ত্রারাধ্যা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাদেবী তারার আবির্ভাবও এই তিথিতেই হয়েছিল। বলা হয় এই অমাবস্যা তিথিতে ক্ষণিকের জন্য খুলে যায় স্বর্গ এবং নরকের এই দুই দ্বার। আর আমাদের জন্য তার যে কোনো একটি নির্দিষ্ট হয় কর্মফলের উপর ভিত্তি করে। দেবী তারা অল্প তুষ্টা, কিন্তু মহর্ষি বশিষ্ঠকে রীতিমতো নিয়ম মেনে তাকে সাধনা করতে হয়েছিল তারাপীঠে, তবেই আবির্ভূতা হয়েছিলেন দেবী। তাই এই কৌশিকী অমাবস্যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনারা কি কি করবেন এবং একটি বিশেষ টোটকা আপনারা পালন করবেন সন্ধেবেলায়, সেটি আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নেব। বন্ধুরা, আজকাল আমরা অনেকে কিছু না কিছু সমস্যায় ভুগছি। কারো অর্থনৈতিক সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো সাংসারিক সমস্যা। তাই আজকের টোটকাটি পালন করলে আমাদের যে সব থেকে বেশি সমস্যা থাকে আমাদের অর্থনৈতিক দিক থেকে, আজকে সেই সমস্যার আপনাদের সমাধান তো হবেই, পাশাপাশি আপনাদের আরো সমস্যার সমাধান হবে। বন্ধুরা, একটা কথা চিন্তা করতে গেলে কিন্তু টাকা পয়সা আমাদের জীবনে একটি অমূল্য জিনিস। বলা যায় যে টাকা পয়সা ছাড়াও অনেক জিনিস অমূল্য আমাদের জীবনে রয়েছে, কিন্তু টাকা পয়সা ছাড়া আমাদের জীবন যেন অচল হয়ে পড়ে। না থাকে কোনো মান সম্মান, না থাকে কোনো দাম। টাকা পয়সা না থাকলে সহজভাবে জীবনযাপন করাটাও কিন্তু ভীষণ মুশকিল হয়ে পড়ে। সব মা বাবাই চায় সন্তানকে একটু ভালো করে পড়াশুনো করতে, একটু ভালোভাবে সচ্ছলভাবে চলতে, কিন্তু অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না। অনেকেই বহু চেষ্টা করেও সে অর্থনৈতিক সফলতা আনতে পারে না। অনেকে হয়তো অনেক পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কোনো রকম কাঙ্ক্ষিত ফল তারা পাচ্ছে না। আবার অনেক সময় কি হয়, যেটা হওয়া কাজ হয়তো আপনার সেটাও আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মনে করতে হবে যে আপনার জীবনে নিশ্চয়ই কোনো বাধা বিপত্তি রয়েছে। তাই সবার আগে সেই বাধা বিপত্তিটা কাটিয়ে উঠতে হবে। তবেই আপনার সমস্ত রকম বাধা কেটে গেলে আপনার অর্থনৈতিকভাবেও আপনি সফল হবেন, আপনার অর্থভাগ্য খুলে যাবে। তাই আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে বন্ধুরা, অমাবস্যার দিন যেহেতু আজ কৌশিকী অমাবস্যা, তাই সকাল থেকে আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে।
যে কোনো শুভ দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাটাই শ্রেয় বলে মনে করা হয়। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারেন, সেক্ষেত্রে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, যদি পারেন লাল বস্ত্র ধারণ করবেন। করার পর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর শুদ্ধ করবেন এবং মা তারার পুজো করবেন। যদি আপনারা বাড়িতে পুজো না করতে পারেন, তবে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো করে আসতে পারেন। আর যদি মায়ের কোনো ছবি কিংবা কিছুই না থাকে আপনার কাছে, সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতিবার আজকে, মা লক্ষ্মীর সামনেই আপনি এই টোটকাটি পালন করতে পারেন। যেহেতু বৃহস্পতিবার আজকে, মা লক্ষ্মীরও আপনারা পুজো করবেন। যদি মা লক্ষ্মীর পুজো করেন তো মা লক্ষ্মীর সামনে করবেন, নইলে যদি মা তারার পুজো করেন তো মা তারার সামনে টোটকাটি পালন করবেন। তো এই টোটকাটি পালন করার জন্য আপনার লাগবে একটি পান পাতা। পান পাতাটি যেন পরিষ্কার এবং ছেঁড়া ফাটা না হয়, অবশ্যই আপনি কিনে আনবেন এবং তার সাথে কিনে আনবেন লবঙ্গ এবং এলাচ। দেখবেন লবঙ্গ ও এলাচ যেন কোনো রকমভাবে ভাঙা না থাকে, একদম লবঙ্গটি যাতে ফুল সম্পন্ন এবং ডাঁটি সম্পন্ন হয়। এবং এটি রান্নাঘর থেকে নেওয়া কিন্তু চলবে না, কোনো রকম ছোঁয়া কিংবা ধরা ছোঁয়ার বাইরে যেটা পরিষ্কার সেটাই আপনারা নেবেন। একটি পান পাতার মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং 3টে লবঙ্গ এবং 3টে এলাচ নেবেন। আপনারা একটাও নিতে পারেন, কিন্তু বেজোড় নেবেন। আর তার সাথে নেবেন একটি 1 টাকার কয়েন। একটি পান পাতার মধ্যে একটি 1 টাকার কয়েন, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। এই জিনিসগুলো দিয়ে আপনারা একটু ফুল সহকারে মা তারার পায়ের কাছে রেখে দেবেন, অথবা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। পুজো করার পর যখন আপনারা পুজো করবেন মা তারাকে, তখন আলতা সিঁদুর মাকে নিশ্চয়ই অর্পণ করবেন। এবার পান পাতা যেটি আপনারা অর্পণ করছেন, পান পাতা, লবঙ্গ এবং এলাচ এবং 1 টাকার কয়েন, এটি সারা রাত, যেহেতু অমাবস্যা রয়েছে, সারা রাত সেটি মায়ের পায়ের কাছে রেখে দেবেন। পরের দিন সকালবেলা অবশ্যই পান পাতাটি শুকিয়ে যাবে। সেই পান পাতাটি যেখানে আপনারা ফুল বিসর্জন দেন, ফুল যাবতীয় জিনিস ঠাকুর ঘরে, সেখানে বিসর্জন দিয়ে দেবেন। এবং যে এলাচ, লবঙ্গ এবং 1 টাকার কয়েনটি আপনাদের থাকবে, সেটি একটি লাল কাপড়ে মুড়ে নেবেন। নিয়ে আপনার যে বাড়ির কর্তা, অর্থাৎ যে আপনার বাড়িতে মেন ইনকাম করেন, অর্থাৎ যে রোজগার করেন, তার মাথার নিচে বালিশের মধ্যে রেখে দেবেন। কিন্তু এই উপায়টি আপনাকে কিন্তু অতি সতর্কে এবং গোপনে করতে হবে। যার জন্য করছেন, যার বালিশের মাথায় রাখছেন, তিনি যেন জানতে না পারেন, সেইভাবে আপনার করতে হবে। আপনি যদি এটা করতে পারেন, অর্থনৈতিক দিক থেকে আপনি সাফল্য পাবেন। তার সমস্ত রকম বাধা কেটে যাবে, তার শরীর স্বাস্থ্য তো ভালো হবেই, এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের সফলতা আসবে। অর্থ ইনকামের নানান দিক খুলে যাবে। তবে হ্যাঁ, এই উপায়টি কিন্তু আপনাকে ভীষণই গোপনভাবে করতে হবে। যার জন্য করছেন সে যেন জানতে না পারে। বন্ধুরা, আপনারা আজকের এই উপায়টি আপনারা পালন করুন, আপনারা অবশ্যই 100% ফল পাবেন। এটা করার পরে আজকে সন্ধেবেলা আপনারা অবশ্যই আপনাদের যে বাড়ির যে মুখ্য দরজা আছে, অর্থাৎ প্রবেশদ্বার আছে, সেখানে 2টি তিলের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। আজকে যেহেতু অমাবস্যা এবং তন্ত্র সাধনার একটি উপযুক্ত রাত, তাই প্রচুর নেগেটিভ শক্তি কিন্তু আজকে বাড়ন্ত হবে। তাই কোনো রকম নেগেটিভ শক্তি যাতে আপনাদের গৃহে প্রবেশ করতে না পারে, তার জন্য 2টি তিলের প্রদীপ আপনারা মুখ্য দরজায় অবশ্যই জ্বালাবেন। তাহলে বন্ধুরা, আজকে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।